ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডাকসুর পরিবেশকে সমুন্নত রাখতে এবং সুন্দর রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন এই যে দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা যেন কোনো পক্ষ এই বিবাদের সুযোগ নিয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এবং 71 প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ভ্যালিড এবং বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই প্রশ্নের জায়গায় সকলকে স্বচ্ছ থাকা উচিত এবং ক্যাম্পাসে যেন কোনো বিষয়ে এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য আমাদের সকলকে সজাগ এবং সচেতন থাকার আমি আহ্বান জানাচ্ছি এবং উভয় পক্ষকে সহনশীল আচরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কে নির্বাচনে অংশ নিতে পারবে, কে নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময়ের মাধ্যমে তারা নির্ধারণ করবে। এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। এবং আগে যে সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বেশ কয়েকবার আমরা বৈঠক করেছি। সেইখানে তারা বর্তমান বাংলাদেশকে যারা বাংলাদেশকে ধারণ করে ক্যাম্পাসকে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের সকলেরই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। এবং এই ক্ষেত্রে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা রাজনীতি করে তারা বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করে এবং সামনেও তারা করবে, এই ব্যাপারেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তা আমি মনে করি এই ব্যাপারে আর তেমন কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই। কেউ যদি স্পষ্টভাবে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমরাও এই ব্যাপারে সজাগ আছি এবং ক্যাম্পাসে যেন এই ধরনের কোনো অপশক্তি তারা অংশ নিতে না পারে সেই ব্যাপারেও আমরা সজাগ আছি। কিন্তু যারা বাংলাদেশকে ধারণ করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মতো প্রহসনী সিদ্ধান্ত এটা আমরা সমর্থন করি না। এখানে আমরা সবাই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, অতএব কাউকে পাকিস্তানি বললেই সে তো আর পাকিস্তানি হয়ে যাবে না। এই ব্যাপারে আমি আবারও বলবো, সকলকে সহনশীল আচরণ করুন, সংবেদনশীল এই পরিস্থিতিতে ডাকসুকে বানচাল করার কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নিব না। অতএব এখানে বিভ্রান্তমূলক কোনো স্লোগান যেন কোনো পক্ষ থেকে না দেওয়া হয়, আমরা সকলকে এই আহ্বান জানাবো।